আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া মানতে পারছেন না সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বলছেন ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সরকার ও বিসিবিকে সতর্ক থাকতে হবে। তিনি জানান প্রয়োজনে একটা ভেন্যুতে সব ম্যাচ খেলতে আবেদন করতে হবে আইসিসির কাছে। ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা। দুই দেশের রাজনৈতিক ইস্যুতে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। কলকাতা নাইট রাইডার্স অথবা ভারতীয় ক্রিকেট বোর্ড কেউই ধর্মভিত্তিক দল ও ভক্ত সমর্থকদের চাপ নিতে পারেনি, এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারেনি। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, বিসিবির কিছু করার নাই, এত সরকারিভাবে জিনিসটা হয়েছে। তো আমার মনে হয় যদিও বিসিসিআই থেকে হয়তো ঘোষণাটা এসছে, বাট দেশ যদি প্রোটেকশন না দিতে পারে তো বিসিসিআই কীভাবে প্রোটেকশন দিবে? মাস না ঘুরতেই বিশ্বকাপ, সেই ভারতেই খেলতে যাবে বাংলাদেশ দল, তাও আবার কলকাতাতে 3 ম্যাচ। পুরো দল, সাংবাদিক, সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে কি ভারত? বিসিবি অথবা সরকারের কি করার আছে? এক মুস্তাফিজকে যদি তারা করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কীভাবে তারা আগলে রাখবে সেটাই সবচেয়ে বড় কথা। তারা এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে না। তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে, তারা ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। বিকল্প ভাবা দরকার বলে মনে করেন সাবেক এই বোর্ড পরিচালক। আইসিসির কাছে অন্য ভেন্যুতে খেলার আবেদন জানানোর পরামর্শ তার। বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে আমি মনে করি। বিপিএল শেষ করেই 26 জানুয়ারি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এমন ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনকেই ফেলল চরম অনিশ্চয়তায়। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।